হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটি দুর্দান্ত স্বাদের স্ট্রিট ফুড মোগলাই পরোটা রেসিপি শেয়ার করব, যেটা হবে একেবারে সম্পূর্ণ নিরামিষ। তাই আমার এই রেসিপি অন্যান্য দিনের মতো সম্পূর্ণ দেখুন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মোগলাই পরোটাগুলো তৈরি করে ফেলি। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আলুগুলো সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করার আগে আলুটা এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। এবার একটি কড়াইয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, দিয়ে আলুটা 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য দিয়ে দেব অল্প করে লবণ। লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হতে হতে ততক্ষণে আমরা ময়দাটা মাখিয়ে নেব। প্রথমে আমরা ময়দাটা মাখিয়ে নেব। নিয়ে নেব 2 বাটি ময়দা। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও অল্প করে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব ময়মের জন্যে 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো ময়মটা হয়ে গিয়েছে, তাই এটা ভাঙছে না। এবার দিয়ে দেব অল্প করে জল, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমরা ঠান্ডা জলটাই দিয়েছি, তোমরা চাইলে হালকা গরম জলও দিতে পারো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশি নরমও করা চলবে না, বেশি শক্তও করা চলবে না। মাখিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা আলুটা নামিয়ে নেব। এবার আমরা আলুটা ভালো করে মাখিয়ে নেব কাঁটা চামচের সাহায্যে। একেবারে প্লেন করে মাখাতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, অল্প করে লবণ। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই অল্প করেই লবণ দিলাম, ও হাফ চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নেব। এবার একটি কড়াইয়ে দিয়ে দেব অল্প করে সরষের তেল। এবার তেলটা গরম করে দিয়ে দেব আদা বাটা ও অল্প করে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব অল্প করে লবণ, যাতে না আদাটা ঠেকরায়। আদাটা কষা হয়ে গেলে দিয়ে দেব মাখিয়ে রাখা আলু, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে নামিয়ে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে 1 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নেব। এবার হাতের সাহায্যে গোল গোল করে লেচি করে নেব। তুই কি কানে কালা বন্ধ একটি চাকতি বেলনির সাহায্যে রুটির আকারে গোল গোল করে বেলে নেব। এইভাবে পাতলা পাতলা করে রুটি শেপ দিয়ে দিতে হবে। এবার এতে দিয়ে দিতে হবে করে রাখা আলুর পুর। এইভাবে ভালো করে দিয়ে দিতে হবে। দিয়ে দু সাইড দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। এবার এই 4 সাইড ভালো করে মুড়ে নিতে হবে এইভাবে। এবার একটি কড়াইয়ে সাদা তেল গরম করে একে একে মিডিয়াম টু লো আঁচে মোগলাই পরোটাগুলো ভেজে নেব। এক পাশ লাল হলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। দেখো কত সুন্দর নরম হয়েছে, ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখো একেবারে পুরে ভরা, খেতেও খুব সুন্দর লাগে। আমাদের রেডি মোগলাই পরোটা। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।